বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের মাঝে আলোচনা করব হযরত শাহ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে। খাজা ইউনুস আলী বেশি পরিচিত খাজা এনায়েতপুরী নামে। বিশিষ্ট পীর ও সাধক খাজা মোহাম্মদ ইউনুস আলী জন্মগ্রহণ করেন 1886 সালে পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুরে। তিনি ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক। তার পিতার নাম শাহ সুফি মৌলানা আব্দুল করিম। তিনি এলাকায় খাজা পীর বলেই বেশি পরিচিত ছিলেন। নিজ যোগ্যতায় তিনি পীর সাহেবের 24 লাখ মুরিদানের মধ্যে শীর্ষস্থান অধিকার করে প্রাপ্ত হন তরিকতের সর্বোচ্চ খিলাফত। এই তরিকা নকশবন্দি মুজাদ্দেদি তরিকা নামে পরিচিত। খাজা এনায়েতপুরী খবিলাসী জীবনযাপনের চরম বিরতি ছিলেন। তিনি ইসলামের মর্মবাণী, তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজসেবামূলক কাজে রেখেছিলেন অনন্য অবদান। খাজা এনায়েতপুরীকে ভক্তবৃন্দ সুলতানুল আউলিয়া এবং চিরস্থায়ী সংস্কারের জন্য আখেরি মুজাদ্দেদ বলে অভিহিত করেন। খাজা ইউনুস আলীর জন্ম 11 জিলহজ 1304, 10 সেপ্টেম্বর 1886 খ্রিস্টাব্দ। তিনি শিক্ষা এবং গবেষণার জন্য 17 থেকে 18 বছর বয়সে কলকাতার শেখ সৈয়দ ওয়াজেদ আলীকে অনুসরণ করেন। উপমহাদেশের প্রখ্যাত ধর্মীয় নেতা ওলিয়ে কামেল সিরাজগঞ্জের হযরত শাহ সুফি খাজা ইউনুস আলী এনায়েতপুরী ইসলাম প্রচারে এক অবিসংবাদিত নেতা। তিনি তার কর্মময় জীবনের মাধ্যমে সুফিবাদকে সমগ্র বাংলা এবং ভারতের আসামে প্রতিষ্ঠা করে গেছেন। এজন্য তার দেখানো মানবতার দর্শন ও ইসলাম প্রচারে সারা দেশ তথা ভারতের আসামে 1200 পীর আউলিয়া তাদের খানকা তথা দরবারে ভূমিকা রেখে যাচ্ছেন। আধ্যাত্মিক সুফি সাধক হযরত খাজা ইউনুস আলী মূলত ছিলেন ইয়েমেনের বংশধর। তৎকালীন ভারতীয় উপমহাদেশের ইসলাম প্রচারের জন্যই তাদের আগমন ঘটে। খাজা এনায়েতপুরী এর বাবা শাহ আব্দুল করিম, মাতা তহমিনা বেগমের 2 ছেলে এবং 1 মেয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। অবিভক্ত ভারত বাংলার অন্যতম ধর্ম প্রচারক তৎকালীন কলকাতার মেহেদিবাগ দরবার শরীফের পীর আওলাদে রাসূল সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি এর সংস্পর্শে আসেন খাজা ইউনুস আলী। তার আদর্শিক কর্মকাণ্ড এবং মানুষের প্রতি অগাধ ভালোবাসা আর নির্লোভ গুণের কারণে খুব স্বল্প সময়ে খাজা ইউনুস আলী এনায়েতপুরী তার সম্মানিত পীর হযরত সৈয়দ ওয়াজেদ আলী রহমাতুল্লাহি আলাইহি এর তরিকা লাভ করেন। ভোগবিলাসী জীবনের বিরোধী এই মহামানব মাত্র 17 বছর বয়সে ইসলাম ও সুফিবাদের দর্শন ভারতের আসাম সহ সারা বাংলায় প্রচারে খেলাফত প্রাপ্ত হন। এরপর নিজ ভূমে ফিরে এসে সিরাজগঞ্জের এনায়েতপুরে খানকা স্থাপন করে শুরু করেন ইসলামের নবী মুহাম্মদের শান্তির তরিকা প্রচার এবং আদর্শের সুফিবাদের বিস্তার কাজ। সেখানেই তিনি বিয়ে করে সংসার জীবন শুরু করেন। জনক হন 8 কন্যা এবং 5 পুত্র সন্তানের। পরবর্তীতে সমগ্র বাংলাদেশের পাশাপাশি ভারতের আসামে সফর করে তিনি ইসলাম ও সুফিবাদ প্রচার কাজ ত্বরান্বিত করেন। তিনি ইসলামের মর্মবাণী, তরিকত দর্শন প্রচারের পাশাপাশি সমাজসেবামূলক কাজে রেখেছিলেন অনন্য অবদান। এরপর তার অনুসারীদের পরামর্শক্রমে এনায়েতপুর দরবারে 1915 সাল থেকে শুরু করেন ওরস শরীফ। এতে সারা দেশ থেকেই তার ভক্ত মুরিদরা এখানে সমবেত হতে থাকেন, যা ধীরে ধীরে অগণিত ভক্তদের আগমনে মহাসমাবেশে রূপ নেয়। এরই এক পর্যায়ে তার সংস্পর্শে এসে আদর্শিক আলোর পথ প্রচারে 1200 পীর আউলিয়া নিয়োজিত হন। এর মধ্যে ময়মনসিংহের শম্ভুগঞ্জের পীর শাহ সুফি সাইফুদ্দিন শম্ভুগঞ্জি সাহেব, টাঙ্গাইল প্যারাডাইস পাড়ার মাওলানা মকিমউদ্দিন সাহেব, ফরিদপুরের সদরপুরের 88 পীর সাহেব, চন্দ্রপাড়ার পীর সাহেব, কুমিল্লার ইসলামাবাদের পীর সাহেব, জামালপুরের সাথুরপাড়া মুসলিম নগরের পীর সাহেব, যশোরের খুনি দরবারের পীর সাহেব, ভারতের আসামের মেহেদিবাগ গনি খলিফার দরবার শরীফ অন্যতম। তারা একইভাবে খাজা ইউনুস আলী এনায়েতপুরী সুফিবাদের আদর্শ ও ইসলাম প্রচার করছেন। একজন পরিপূর্ণ মানবতাবাদী হিসেবে তিনি সারাটা জীবন অসহায় দুঃখী মানুষদের নিজের হাতে সহযোগিতা করে গেছেন। বাংলা 1354 সনে নিজ দরবারে বিনামূল্যে চিকিৎসার জন্য খাজা দাতব্য চিকিৎসালয় নামে একটি সেবা প্রতিষ্ঠানের তিনি গড়ে তোলেন। বিনা পয়সায় সেবা দিয়ে যাওয়া আধুনিক চিকিৎসার এই প্রতিষ্ঠানটি দেশ বিদেশ থেকে আগত লাখো জাকের ও এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলে, যা বর্তমানে 70 বছরের বেশি সময় পার করছে। খাজা ইউনুস আলী শিক্ষার উপর দৃষ্টি ছিল অনেক বেশি। তিনি মনে করতেন শিক্ষা হল জীবনের ঐশ্বরিক আলোকসজ্জা এবং তার শত শত হাজার হাজার অনুগামীদের তিনি এই উপদেশই দিত। তিনি তার মুরিদদের 4 সুফি আদেশ দিতেন: কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা এবং মুজাদ্দেদিয়া তরিকা। বিশেষ করে তিনি প্রভাবিত করতেন নকশবন্দি তরিকা এবং মুজাদ্দেদিয়া তরিকার উপর। মহান এই মুর্শিদ খাজা এনায়েতপুরী বাংলা 1358 সনের 18 ফাল্গুন রোববার, ইংরেজি 1952 সালের 2রা মার্চ ইন্তেকাল করলে
তার প্রতিষ্ঠা এনায়েতপুর পাক দরবার শরীফের গদ্দিনশীন পীর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বড় ছেলে আলহাজ হযরত খাজা হাশেম উদ্দিন। তার ইন্তেকালের পরে দায়িত্ব আরেক সন্তান হযরত খাজা মোজাম্মেল হকের উপর ন্যস্ত করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে ইন্তেকাল করলে খাজা ইউনুস আলী এনায়েতপুরীর আরেক ছেলে বর্তমান গদিনশীন হুজুর পাক হযরত খাজা কামাল উদ্দিন নুহু মিয়া দায়িত্ব গ্রহণ করে ইসলামের শান্তির মর্মবাণী প্রচারে বাবার মতোই কাজ করছেন। বর্তমানে এই মহান আল্লাহর অলির বয়স প্রায় 100 বছর। দীর্ঘ 27 বছরেরও বেশি সময় যাবত তিনি সাজরাদান্নসীনের দায়িত্ব পালন করে আসছেন। আজ তিনি বাংলা, আসাম সহ সারা বিশ্বের মাঝে 1250 অধিক খানকা ও দরবারের মহান মুরব্বী। আল্লাহ তাআলা তাকে সুদীর্ঘ হায়াত দারাজ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলেই লাইক করুন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিও নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।